Hello friends, good afternoon. Welcome to my YouTube channel and Facebook page. আমি সুমন চক্রবর্তী। আজকেও একটা নতুন টপিক নিয়ে আসলাম ফিজিক্সে। এতদিন ফিজিক্স কেমিস্ট্রির যা পোর্শন দিয়েছি বা পার্ট আলোচনা হয়েছে, আশা করি তোমরা পড়ছো। যারা নতুন চ্যানেল বা পেজ থেকে দেখবে, অবশ্যই চ্যানেল বা পেজে লিংক দেওয়া থাকবে, দেখো। প্রচুর বেনিফিটেড হবে যারা কম্পিটিটিভ প্রিপারেশান নিচ্ছ। যদি কেউ পার্সোনালি আমার সাথে টিউশন সংক্রান্ত যোগাযোগ করতে চাও, কন্ট্যাক্ট করতে পারো 8910618541। আমি বিগত 22 ইয়ার্স ওয়েল এক্সপিরিয়েন্সড একজন টিচার। ক্লাস 11-12 আর্টস, ডিগ্রি কোর্স, অনার্স অ্যান্ড general all papers for only for Calcutta University candidates and all combined preparation, যে কোনো সরকারি চাকরির প্রস্তুতি এবং WBCS আর পাশাপাশি স্পোকেন ইংলিশ আমি বিগত 20 ইয়ার্স ধরে করাচ্ছি। যারা করতে চাও, অ্যাডমিশন নিতে চাও, অনলাইন এবং অফলাইন বোথ মোডে ক্লাস করানো হয়। কন্ট্যাক্ট করতে পারো 8910618541। আসি আজকের 4টে কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। প্রথম কোয়েশ্চেন হচ্ছে, নিউটনের তৃতীয় গতিসূত্র বলতে আমরা কি বুঝি? প্রথম দ্বিতীয় আমি আলোচনা অলরেডি করে দিয়েছি আগের ভিডিওতে। যারা দেখোনি চ্যানেলে যাও, পরপর ভিডিওগুলো তোমরা পাবে টপিক ওয়াইজ। আমি মাঝে মাঝে ভিডিও আমি করতে পারতাম যে সংক্ষিপ্ত একটা ভিডিও বানাতে। আমি চাইছি যে এই চ্যানেল মারফত, কেননা সবার পক্ষে টিউশন ফিস দিয়ে করাটা খুবই সম্ভবপর হয়ে ওঠে না, অনেকেরই সম্ভব হয়ে ওঠে না। অনেকেই আছে ইউটিউব চ্যানেল মারফত পড়াশোনাটা করতে চায়। সেজন্য যতটা সম্ভব আমার ব্যস্ত ক্লাসের মাঝেও আমি তোমাদের জন্য কিন্তু ডেইলি ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। নিউটনের তৃতীয় গতিসূত্র কি? খুব সোজা। প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। কোয়েশ্চেন নাম্বার 1 হল। কোয়েশ্চেন নাম্বার 2, ক্রিয়া ও প্রতিক্রিয়া কাকে বলে? যখন একটি বস্তু অপর একটি বস্তুর উপর বল প্রয়োগ করে, তখন দ্বিতীয় বস্তুটিও প্রথম বস্তুটির উপর একটি সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করে। প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর ওপর যে বল প্রয়োগ করে তাকে বলে ক্রিয়া, এবং দ্বিতীয় বস্তু কর্তৃক প্রথম বস্তুর উপর প্রযুক্ত বলকে বলে প্রতিক্রিয়া। এই হলো ক্রিয়া ও প্রতিক্রিয়ার সংজ্ঞা, কোয়েশ্চেন নাম্বার 2। এবার আসবো 3তে। কোয়েশ্চেন নাম্বার 3, যে তৃতীয় গতিসূত্রের সমর্থনে কয়েকটি উদাহরণ আলোচনা করো। 1 নম্বর, প্রথম উদাহরণটাই যেটা বলতে পারি, দুটো ভাবে প্রশ্নটা আসতে পারে, যে তৃতীয় সূত্রের উদাহরণ গতিসূত্রের বা ক্রিয়া প্রতিক্রিয়ার উদাহরণ, দুভাবেই কিন্তু প্রশ্নটা আসতে পারে। স্কুল ক্যান্ডিডেটরাও কিন্তু এই ভিডিওগুলো দেখতে পারো, কারণ ফিজিক্যাল সায়েন্স যাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড বেঙ্গলি ভার্সন আছো, তাদেরও কিন্তু এই টপিকগুলো থাকে। নাম্বার 1 এক্সাম্পল বলছে, বন্দুক থেকে গুলি ছোড়ার সময় বন্দুক গুলির ওপর বল প্রয়োগ করে। এই বলের ক্রিয়ায় গুলিটি সামনের দিকে প্রবল বেগে ছোটে, গুলিটিও বন্দুকের উপর সঙ্গে সঙ্গে সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল প্রয়োগ করে। ফলে বন্দুকটি পিছনের দিকে সরে যায়, তাই যে বন্দুক ছোড়ে সে একটি ধাক্কা অনুভব করে। এটা হলো 1 নম্বর উদাহরণ। দুটো উদাহরণ বলছি তৃতীয় গতিসূত্রের নিউটনের। কোনো আরোহী
নৌকো থেকে তীরে লাফ দিয়ে নামলে নৌকোটি পিছনের দিকে সরে যায়। নৌকো থেকে লাফ দেওয়ার সময় আরোহী নৌকোর ওপর একটি বল প্রয়োগ করে, এর ফলে নৌকোটি পিছনের দিকে সরে যায়। সঙ্গে সঙ্গে নৌকোটি আরোহীকে একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল দেয়, ফলে আরোহী তীরে পৌঁছয়। সো এই হলো কোয়েশ্চেন নাম্বার 3, যে তৃতীয় গতিসূত্রের সমর্থনে দুটি উদাহরণ বললাম। লাস্ট কোয়েশ্চেন আজকের তোমার 4 নম্বর, ভরের নিত্যতা সূত্র কাকে বা ভরের নিত্যতা সূত্রটি বলো এবং উদাহরণ সহ সূত্রটি ব্যাখ্যা করো। ভরের নিত্যতা বা ভর বেগের নিত্যতা সূত্রটি হলো দুই বা ততোধিক বস্তুর মধ্যে ক্রিয়া ও প্রতিক্রিয়া বল ছাড়া অন্য কোনো বল প্রযুক্ত না হলে নির্দিষ্ট অভিমুখে বস্তুগুলির মোট ভরবেগ সর্বদা নির্দিষ্ট বা ধ্রুবক থাকে। উদাহরণ বলতে পারি কি, যে কামান থেকে গোলা ছুড়লে কামানটি পিছু হটে। গোলা ছোড়ার আগে কামান এবং গোলা উভয়ই স্থির থাকায় ওদের মোট ভরবেগ শূন্য থাকে। বিস্ফোরণের পর গোলাটি সামনের দিকে যে ভরবেগ নিয়ে ছোটে, কামানও সমান ও বিপরীতমুখী একটি ভরবেগ লাভ করে পিছু হটে। ফলে গোলা ছোড়ার পরও কামান ও গোলার মোট ভরবেগ শূন্য হয়। সো এই হলো ভরের নিত্যতা সূত্র ও তার উদাহরণ। আমি কিন্তু 4টে প্রশ্ন এখানে আমি বিস্তারিত আলোচনা করলাম। নাম্বার 1 নিউটনের তৃতীয় গতিসূত্র, নাম্বার 2 ক্রিয়া ও প্রতিক্রিয়া কাকে বলে, নাম্বার 3 তৃতীয় গতিসূত্রের সমর্থনে কয়েকটি উদাহরণ দাও, আর 4 নম্বর ভরের নিত্যতা সূত্র বলতে আমরা কি বুঝি এবং উদাহরণ সহযোগে বুঝিয়ে দাও। সো এই 4টে ফিজিক্সের কোয়েশ্চেন তোমরা পড়ো। আমি নেক্সট ডে আবার ভিডিও নিয়ে আসবো। যেহেতু মঙ্গলবার আমাদের টুইসডেতেই ফিজিক্স ক্লাস থাকে, যেহেতু আমাদের এই দোল উৎসব ছিল, দোল উৎসবে ইনস্টিটিউট বন্ধ ছিল, সেই জন্য আমরা ভিডিও দিতে পারিনি, তাই আজকে আপলোড করলাম। সো আবার নেক্সট টুইসডে আমি ফিজিক্সের ভিডিও নিয়ে আসবো। ভালো থেকো, অল দ্য বেস্ট, বাই।